নায়ক লাগবে যদিও যদিও এখানে মাইয়া নাই নায়ক লাগবে যদি এখানে কোনো মেয়ে নাই আমার নিজের কথা আছে যেখানে মেয়ে দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেদি ইটিসি বুলুস থেকে আমি মেহেদি হাসান ঘুরি ফিরি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তুলে ইতিহাসের সকল তথ্য আমি আপনাদের মাঝে বাংলাদেশের সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের 3টি বিষয় নিয়ে সবসময় আলোচনা করব। আজ আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট বিষয় হিস্টোরিক্যাল প্লেস। চলুন আমি আপনাদের কাছকে নিয়ে যাব ঢাকা জেলার মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদে, যেটা আপনাদের জানা খুবই দরকার। এটি ইতিহাসে অনেক সাক্ষী রেখেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদে। চলুন আমার সাথে আমরা চলে যাই ঢাকার মোহাম্মদপুর 7 গম্বুজ মসজিদে। এখন আমি যাবো শ্যামলীতে আমার সাথে যোগদান দেবে আমার এই ছোটো ভাই নিশান নিশু। আমি আপনাদেরকে বলেছিলাম যে শ্যামলীতে আমি আমার এক ছোটো ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দেবো, কিন্তু ওকে আমি শ্যামলীতে পাইনি। ওকে আমি লোকেশন বলে দেওয়ার কারণে ও লোকেশন অনুযায়ী 7 কিলোমিটার সামনে চলে আসছে। তাহলে চলুন আমরা 7 কিলোমিটার দেখি এবং তার ইতিহাস সম্বন্ধে চলুন 7 গম্বুজ মসজিদের ইতিহাস জেনে নেওয়া যাক। 7 গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোগল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদে 7টি গম্বুজ থাকার কারণে নামকরণ করা হয় 7 গম্বুজ মসজিদ। ধারণা করা যায় 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত মোগল শাসনের ধারাবাহিকতায় যে স্থাপত্যরীতি প্রচলিত রয়েছে তারই উদাহরণ এই 7 গম্বুজ মসজিদটি। 1680 খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন, কিন্তু অন্য এক তথ্যে জানা যায় নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠ পুত্র বুরজুগউদ্দিন উমিদ খাঁ এই মসজিদ প্রতিষ্ঠাতা করেন। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা অম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর থেকে শিয়া মসজিদ দিকে একটি রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে। এই রাস্তা যাওয়ার পথেই পড়ে 7 গম্বুজ মসজিদটি। চলুন 7 গম্বুজ মসজিদের বিবরণ জেনে নিই। এর ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ এবং 4 কোণে প্রতি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে 7 গম্বুজ মসজিদ বলা হয়। এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকে পরিমাণ দৈর্ঘ্য 17.68 এবং প্রস্থে 8.23 মিটার। এর পূর্ব দিকের গায়ে ভাঁজবিষ্ট 3টি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিম দেওয়ালে 3টি মিহরাব রয়েছে। দূর থেকে শুভ্র মসজিদটিকে অত্যন্ত সুন্দর দেখায়। মসজিদের ভিতরে 4 কোণায় 4টি কাতারে 90 জনের নামাজ পড়ার মতো স্থান রয়েছে। অত্যন্ত সুন্দর দেখায় এই মসজিদটি। মসজিদের ভিতরে 4টি কাতারে প্রায় 90 জন লোক নামাজ পড়তে পারে। মসজিদের পূর্ব পাশে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। সমাধিটি বিবির মাজার বলেও খ্যাত। এই কবর কোঠাটি ভেতর থেকে অষ্টকোণাকৃতি এবং বাইরের দিক থেকে চতুর্কোণাকৃতি। বেশ কিছুদিন আগে সমাধিক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন মসজিদের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন আপনার মসজিদের ভিতরের অংশটুকু। এখানে 3টি বড় বড় গম্বুজ এবং আমার সামনে রয়েছে মেহরাব এবং এর পূর্ব পাশে এবং এর উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে আরও 2টি দরজা। এই যে আমাদের নিশু এখন ছবি তুলে খুবই ব্যস্ত আছে। ওকে নিয়ে আসছি আমি আমার ইউটিউবের জন্য ভিডিও করার জন্য, কিন্তু এখন ওর নিজের ছবি তোলার জন্য খুবই ব্যস্ত। বলুন কি হাস্যকর একটা বিষয়। হ্যালো ভিউয়ার্স, এই মসজিদের পাশে ছোট্ট একটি কবর আছে, দেখতে পাচ্ছেন এই যে কবরস্থানটা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং এর আরও কিছু তথ্য আছে সেগুলো আপনার সামনে তুলে ধরছি। মসজিদটির সামনে একটি বড় উদ্যান রয়েছে যা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী। মসজিদের ঘাটেই বেরোনো হতো লঞ্চ ও নৌকা, কিন্তু বর্তমান অবস্থা তা কল্পনা করা কষ্টকর। এখানে অনেক বড় বড় দালান কোঠা নির্মাণ হওয়ার কারণে মসজিদের চারপাশে যে নদীটি ছিল সেটি আজ মরে গেছে। আমরা এখন মসজিদের সামনে আছি এবং মসজিদের সামনের অংশ দেখছেন অনেক সুন্দর।
কত সুন্দর কারুকাজ করা। নিশাদ, হ্যালো ভিউয়ার্স, এটা হলো মসজিদের সামনে একটা মাদ্রাসা। হ্যালো গাইস, আপনাদেরকে আমি 7 গম্বুজ মসজিদ দেখানো শেষ করে আপনাদের জন্য মানে খুশির খবর আছে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বসিলা ব্রিজে, যেটা আপনাদের জন্য আপনাদের ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে আসতে পারবেন এবং অনেক সুন্দর একটা জায়গা। তাহলে চলুন আমরা এখন যাবো বসিলা ব্রিজে এবং আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং আমার সাথে আমার ছোট ভাই আছে, ওই জায়গায় সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায়। এবং আমার ছোটো ভাই ফার্স্ট টাইম আমার সাথে আসছে 7 গম্বুজ মসজিদ দেখার জন্য এবং ওকে দেখিয়ে নিলাম। ও দেখে ওকে খুবই আনন্দিত, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে ঘুরতে আসেন, তাহলে থাকুন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং থাকুন আমাদের সাথে এবং দেখতে থাকুন মেহেদি। তাহলে চলুন যাওয়া যাক বসিলা ব্রিজ। আস্তে আস্তে বসিলা ব্রিজের উপরে উঠতেছি। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, দেখছো নিশাদ? প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আমরা এখন আছি ব্রিজের উপরে, আমি এবং নিশাদ। দেখতে পাচ্ছেন যে দূর দূরান্তে কোনো কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। এবং অনেক লোকজন যারা আসছে ঘুরতে এখানে, আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘুরতে আসতে পারেন এই ব্রিজের উপরে। এবং গাড়ি ঘোড়া প্রচুর আসা যাওয়া করতে, তার জন্য সাউন্ড কিছু শোনা যাচ্ছে না। আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ, দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়ছে। বন্ধুরা, নিশাদের আমি নিয়ে আসলাম একটি গ্রাম্য পরিবেশে এবং একটি ব্রিজে। নিশাদ দেখেন ব্রিজটা দেখে খুবই হাস্য উচিত আছে এবং ও বলছে খুব সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে পারেন খুব সুন্দরই একটা ব্রিজ এবং আপনার আশেপাশে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসে এখানে ঘুরতে পারবেন। এই যে নিচে দেখুন একটি ট্যুরের লঞ্চ আছে, ওনারা মনে হয় ঘুরতে যাবে। দেখতে থাকুন মনোমুগ্ধকর এরিয়া বসিলা ব্রিজ। আমি আর নিশাদ এখন বিজিরিয়াতে আছি। আমরা যাবো কাটাচরের দিকে। ওই পারে ও একটা জায়গা দেখতে বলছে অনেক সুন্দর জায়গা, তার চলুন ওখানে যাওয়া যায় এবং দেখতে থাকুন, আনন্দ করতে থাকুন। যে আপনাদেরকে বসিলা ব্রিজে নিয়ে আসবো। আমরা প্রথমে আপনাদেরকে দেখেছিলাম, আমরা বসিলা ব্রিজে ছিলাম। এই হলো বসিলা ব্রিজটা, আমার ব্রিজের নিচে আছে নদীর পারে, এই যে আমাদের পাশে নদী। আপনারা যদি আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসেন তাহলে এই নদীর জায়গায় খুব এনজয় করতে পারবেন এবং নদীটাকে দেখতে পারবেন। আমার ছোটো ভাই ও আসলে গ্রামে থাকতো, কিন্তু ঢাকা শহরে এসে এরকম কখনো দেখে না যে ব্রিজ এবং নদী। এবং ওকে আমি একটা পুরোনো স্থাপনা দেখায় নিয়ে আসছিলাম। ও খুবই খুশি যে ঢাকা শহরে এরকম অনেক জিনিস আছে। আসলে আমাকে বলেছিল যে ওদের এলাকায় অনেক পুরোনো জিনিস আছে, আমি ওখানেও যাব, সমস্যা নাই। কিন্তু আমরা এখন আছি আপনাদের এই বুড়িগঙ্গা নদীর এখানে। আমরা এখন আপনাদেরকে এই বসিলা ব্রিজের নদীর পাড়টা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাহলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মেহেদি ইটিসি ব্লগস। নিশাদ, কেমন লাগছে তোমার? ভালোই লাগতেছে। কোনো তো কথাই বলো না তুমি, বুঝলাম না আমি। আশেপাশে কোনো মাইয়া নাই। আরে কপাল রে, তুমি মাইয়ার জন্য কত কম না। আপনি সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছেন, বাপটাপ দিয়ে আসছেন। তুমি যে কথাটা কইলা আস্তে আস্তে শেষ আমি। তুমি মাইয়া মানুষ না দেখে তোমার মন আনন্দ লাগতেছে না? এই দেখেন নিশাদ এই এলাকাটা দেখে খুবই পাগল হয়ে গেছে। ও সবার আগে দৌড় দিতেছে। দৌড় দাও, দৌড় দাও। দেখেন দুইটা আপু কি পাগলের মতো ছবি তুলছে, বুঝছেন ভাই? দেখেন
আমরা নিচে নামার কারণ হলো এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন আপনারা ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে, ওই যে দারুণ লাগতেছে, ওই যে ব্রিজটা দেখা যাইতেছে। হাসান ভাই তো বলতেছে আমি কিছু বলতেছি না গেলে, তাই আমি নিলাম ক্যামেরাটা হাতে। হাসান ভাই এখন কিছু দেখতেছে, আমরাও দেখি কি দেখে। হ্যাঁ তো দেখতেছে হাসান ভাই কি দেখতে যাইতেছেন? আসো আসো ঠিক আসো। তো নিয়ে যাইতেছে হাসান ভাই কি জানি দেখছে সেটা দেখতে নিয়ে যাইতেছে। কি দেখতেছে? আরে ভাই কইও না, ছোটবেলার কথা মনে পড়ে গেল এই জিনিসটা দেখে। এই জিনিসটা দেখে আমার ছোটবেলা খুবই একটা বড় কথা মনে করে বলছে। আমার দাদুর সাথে যখন আমরা আমাদের একেবারে মাছ ধরতে যেতাম তখন দেখতে পাচ্ছি আমাদের দাদুরা ক্ষেতের মাঝখানে বড় করে কাঠি দিয়ে চাইগুলো কাটতো এবং প্রচুর পরিমাণ চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো পাওয়া যেত। এই চাইগুলো গ্রামের খুবই 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 পরিমাণ দেখা যায় এক বছর বর্ষাকালে যখন পানি ওঠে এবং চলে যায় তখন আমাদের গ্রামে চাইগুলো ইউজ করা হয়। এই চাইগুলো দেখে আমার সত্যি সত্যি আমার সেই ছোটোর কথা মনে পড়ে গেছে। আপনারা যদি কখন এদিকে আসেন তাহলে দেখতে পাবেন এই চাইগুলো এবং একটা গ্রাম্য পরিবেশ যা দেখে আপনাদের সত্যি যদি আপনারা ওকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো দেখার পরে আসলে আপনাদের এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের তাহলে দেখতে পাবেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এবং এই যে দেখা যাচ্ছে ব্রিজটা, আমরা ব্রিজ থেকে নিচেই নেমে আসছিলাম, নিচে নেমে এসে পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এবং এর পাশেই আমি আসতে তো দেখলাম একটা এখানে কিছু চাই নিয়ে আপনার সাথে কথা বললাম। আসলে খুবই খুবই চমৎকার একটা জায়গা, যদি আপনারা কখনোই এখানে আসেন তাহলে আপনাদের মনটা আসলে আনন্দে ভরে উঠবে। এবং আপনারা সবাই, আমি বলতে পারি না যে আমার নিজের কাছে খুব ভালো বিষয়, ঢাকা শহরে এই প্রথম ভোগ করতে এসে আমার খুব ভালো লাগছে। এবং আমার একটা জিনিস দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। চশমাটা পরে নেন, নায়ক নায়ক লাগবে। এবং যদিও এখানে মাইয়া মুইয়া নাই, নায়ক লাগলে লাভ নাই। যদি এখানে কোনো মেয়ে নাই, আমার নিজের আছে যেখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। এখন শীতের সময় তো মনে হয় মেয়েরা মানে ঘর থেকে বাইরে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাইলেন আমি আসছি আপনাদেরকে প্রথমে সাতগুলো মসজিদ দেখালাম, তারপরে আসলাম আমাদের এই পাশেই বস্তা ব্রিজ যেটি বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। আপনাদেরকে দুটো জিনিস দেখালাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগে এবং খুব আনন্দ দিয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি আমার নিত্য নতুন ভিডিও তাহলে যাতে সবার আগে আপনাদের পৌঁছে যায়। এই দোয়া আপনাদের কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে আমার